রমজানের রোজাগুলো তিন ভাগে বিভক্ত। প্রথম 10 দিন হলো রহমতের। এই সময়ে আল্লাহ তাআলা বান্দাদের উপর অফুরন্ত রহমত দান করেন। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। এই সময় আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। তৃতীয় শেষ 10 দিন, এই 10 দিন হলো নাজাতের। এই 10 দিনে অনেক মানুষকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তো সেই হিসেবে আজ 23শে রমজান, শেষ দশকের 3 দিন চলে গিয়েছে, আছে মাত্র আর 7 দিন। এই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে নিতে পারি, তাহলেই আমরা সৌভাগ্যবান হব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার মিম্বারের প্রথম তাকে পা রাখলেন এবং বললেন আমিন। দ্বিতীয় তাকে পা রাখলেন এবং বললেন আমিন। তৃতীয় তাকে পা রাখলেন এবং বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো এমন হয়নি যে আপনি শুধু আমিন বলেছেন, হয়তোবা নিজে দোয়া করেছেন আমরা সহ, আপনি আমিন বলেছেন, অথবা অন্য কেউ দোয়া করেছেন, আপনি আমিন বলেছেন। আজকে মিম্বারের 3 তাকে 3 স্তরে 3বার পা রাখলেন এবং 3বার বললেন আমিন। আগে এবং পরে কোনো দোয়া নাই। কিছুই তো বুঝলাম না, কিসের জন্য আপনি এইভাবে 3বার আমিন বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন এবং 3টা বদদোয়া করেছেন। আমি নবী এই 3টা দোয়া বদদোয়ার সাথে একত্রতা পোষণ করে আমিন বলেছি। হিসাবটা দেখেন, দোয়া করতেছেন জিবরাইল। সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী ফেরেশতা হলো জিবরাইল, যিনি সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, সমস্ত নবীদের সমস্ত কাজে সব সময় লেগেছিলেন। সেই নিকটবর্তী ফেরেশতা জিবরাইল আমিন তিনি দোয়া করতেছেন, আর নবীজি বলতেছেন আমিন। যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করেছেন, যেই নবীর প্রত্যেকটা দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল করেছেন, সেই নবী বলতেছেন আমিন। তার মানে অবশ্যই এই দোয়া বদদোয়াগুলো খুব মারাত্মক লেভেলের। বদদোয়া করতেছেন জিবরাইল, সমর্থন করতেছেন নবী আলাইহিস সালাম, খুবই যদি আল্লাহর নিকটবর্তী, তার মানে নিশ্চিত কবুল। 1 নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, যখন আমি প্রথম তাকে পা রাখলাম, জিবরাইল দোয়া করলেন। হযরত জিবরাইল দোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি পিতা মাতার 2 জনকে অথবা একজনকে বৃদ্ধ বয়সে পেল এবং তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে ঢুকতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী বললেন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে বৃদ্ধ বয়সী পিতা মাতাকে পাওয়ার পরে কেউ যদি খেদমত করে জান্নাত নিতে না পারে, তাহলে তার ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও তার ক্ষতি, ধ্বংস, কিয়ামতের দিনও তার ধ্বংস, ক্ষতির অভাব হবে না। 2 নম্বর দোয়া যখন দ্বিতীয় তাকে পা রাখলেন, জিবরাইল বললেন, বাউদা মান যুকিরতাহু ইনদাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু সে আপনার উপর দরুদ পড়ল না। যেই ব্যক্তির সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রকাশ হলো, বলা হলো, আলোচনা করা হলো, আর নাম শোনার পরেও কেউ যদি দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, তাহলে সে ধ্বংস হোক। নবী বললেন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে, তার জন্য দুনিয়া আখিরাতে ধ্বংস, ক্ষতি।
তৃতীয় তাকে যখন তিনি পা রাখলেন, জিবরাইল আমিন দোয়া করলেন, বাউদা মান আদরাকা রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজানের মতো মুবারক মাস পেল কিন্তু এই রমজানে আমল করে ইবাদত করে আল্লাহর কাছ থেকে তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আল্লাহ তুমি করো। তার মানে এই যে রমজান চলে গেল, যদি আমরা এই শেষ সময়ে এসেও আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারি, তাহলে দুনিয়াতেও আমাদের জন্য ক্ষতি, কিয়ামতের দিনও ক্ষতি। জিবরাইল বদদুয়া করেছেন, নবীজি সমর্থন করেছেন। তার মানে এই রমজান শেষ হওয়ার আগেই কোনো মুসলমান যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, তার ধ্বংস অনিবার্য, তার ক্ষতি অনিবার্য হয়। মুহতারাম হাজরিন, এখন আমরা পেরেশান হতে পারি, জীবনে তো অনেক গুনাহ, এত গুনাহ কিভাবে ক্ষমা করাবো? আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবেন? এমন অনেকেই বলি, অনেকেই মনে করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে নিরাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, নিজেদের উপর জুলুম করে ফেলেছো, গুনাহ করার মাধ্যমে, নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, রোজা ছেড়ে দেওয়ার মাধ্যমে, যাকাত না দেওয়ার মাধ্যমে, হজ ফরজ হয়েছে হজ না করার মাধ্যমে, মানুষকে গালি দেওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, মানুষের পর নিন্দা সমালোচনা করার মাধ্যমে, যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তওবা করতে হবে। তওবা করার মতো তওবা করতে হবে, ডাকার মতো ডাকতে হবে। আমরা তো আল্লাহকে ডাকতেই পারলাম না। আল্লাহ যে কত মহান সেটা আমরা অনুভব করতে পারলাম না, এটা আমাদের বড় ব্যর্থতা। আল্লাহকে ডাকতে পারলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা ইলাইহি মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা ইলাইহি মুসিউল লাইল। রব্বুল আলামিন তার হাতকে রাতের বেলা প্রসারিত করে রাখেন, যেন সারাদিন যারা গুনাহ করে সে রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবেন। দিনের বেলা তার হাতকে রব্বুল আলামিন প্রশস্ত করে রাখেন, যেন রাতের নিবিড়ে নির্জনে যারা গুনাহ করেছিল তারা দিনের আলোয় রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে তওবা করতে পারে। তওবা করতে দেরি হবে, রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ তো ক্ষমাশীল, তিনি ক্ষমার খাজানা নিয়ে বসে আছেন, অপেক্ষমান আছেন, বান্দা আমার কাছে আসুক, চোখের পানিটা ফেলুক, একটু অনুতপ্ত হোক, লজ্জিত হোক নিজের গুনাহের উপর, যে আল্লাহ তুমি তো দেখেছো, কেউ দেখে নাই, তুমি তো আমার রব, তোমার কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহ আমি আমার গুনাহের উপর লজ্জিত, অনুতপ্ত হয়েছি, আর করব না। আল্লাহ সাথে সাথে সেই গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা নিজেদের গুনাহের উপর অনুতপ্ত হয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করবে, অনুশোচনা করবে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করার সাথে সাথে সেই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ এত মহান, এত দয়ালু। মুহতারাম হাজরিন, রমজানের এই শেষ দশকে এসেও যদি আমরা গাফেল থাকি, রমজানের এই শেষ সময়ে এসেও যদি আমরা উদাসীন হয়ে যাই, গাফেল থাকি, নিজের গুনাহ ক্ষমা না করাইতে পারি, তাহলে ভাই আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো ক্ষতির সম্মুখীন আর কেউ হবে না। মুহতারাম হাজরিন,
রমজানের শেষ দশকে বিশেষ এক চমক রয়েছে। আল্লাহ তাআলা এই শেষ দশকে ঈমানদারের জন্য বিশেষ কিছু দিয়েছেন, যেটা অন্য কোন উম্মতকে দেয় নাই। সেই একটা রাত্র, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর অন্য কোন উম্মতকে দেয় নাই। একটা রাত্র কেউ যদি ইবাদত করতে পারে, মাত্র 12 ঘন্টা সময় যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 মাস সমান সমান প্রায় 84 বছর ইবাদতের সওয়াব দান করবেন। একটা চমক আমাদের জন্য শেষ দশকে রয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, সেই রাতটা হলো লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটিতে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে সম্পূর্ণ কোরআনকে আল্লাহ এই রাত্রিতে, কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। প্রথম আকাশ থেকে নবীর 23 বছরের জিন্দেগিতে সময় এবং প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা এই কোরআন ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছেন। তো লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা সূরাতুল কদরে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এই সূরার শানে নুজুল হলো, এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো, তাফসীর ইবনে কাসীর, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা তার সনদে বর্ণনা করেছেন, যুকির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা লাহু রাজুলুন মিন বনি ইসরাঈল। নবীজি একদিন বনি ইসরাঈলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন। কি আলোচনা? নবীজি বলেন, হামালাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। বনি ইসরাঈলের এই লোকটা 1000 মাস পর্যন্ত দিনের বেলা আল্লাহর জন্য যুদ্ধ করেছে, অস্ত্র ধারণ করেছে। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা। মুসলমানরা যখন এই সংবাদ, এই কথা শুনতে পেল, তখন তার আশ্চর্য হলো, কিভাবে সম্ভব একটানা 1000 মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধ করা, রাতের বেলা ইবাদতে কাটিয়ে দেওয়া। এটা তো বড় ভাগ্যের ব্যাপার। আমাদের তো হায়াতি এতটুকু নয়। একটানা 84 বছর পর্যন্ত দিনের বেলা যুদ্ধ, রাতের বেলা ইবাদত। এই সময়ের মধ্যে বিন্দু পরিমাণ, চোখের পলক পরিমাণ গুনাহ করে নাই। এই সংবাদ যখন নবীজির সাহাবায়ে কেরাম জানতে পারলো, তখন তারা আশ্চর্য হলো যে কিভাবে সম্ভব। আমরা তো এই লম্বা হায়াতই পাই না। আমাদের গড় হায়াত কত? 60 থেকে 70 বছর। আমাদের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এখন যে ভেজাল জাতীয় খাদ্য, ভেজাল আবহাওয়া, সবকিছু মিলিয়ে 50-এর বেশি আমরা বাঁচতে পারবো কিনা গ্যারান্টি নেই। সবকিছুতেই ভেজাল। ভেজালের এই দুনিয়ায় নিজের হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমরা তো এতদিন হায়াতই পাই না। আবার এই সংক্ষিপ্ত সময়ের 15 বছরের আগ পর্যন্ত বালেগ হওয়ার সময়, এই সময় তো আমাদের কোনো গুনাহ নাই, শরীয়তের মুকাল্লাফ আমরা আছি। 15 পর থেকে 60 পর্যন্ত সময় 45। এই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য, এই সময়ের মধ্যে কৃষিকাজ, চাকরি, পরিবার ইত্যাদি, খানা দানা, ঘুম, আরাম, আয়েশ ইত্যাদি মিলিয়ে আমরা তো আমাদের জীবনের সর্বসাকুল্যে 5 বছর সময় একটা ইবাদত হয় না। আমাদের 50-60 বছর জিন্দেগির পুরো সময় হিসাব করলে, আমাদের ইবাদতের টাইমগুলো হিসাব করলে, সারা জীবনে 5 বছর একটানার ইবাদত হয় না। 5 বছর একটানার ইবাদত আমাদের হয় না। সারাদিন 24 ঘন্টায় 1 ঘন্টা সময় মসজিদে দেই। তো বুঝেন, এক মাসে মাত্র 30 ঘন্টা সময় আমরা আল্লাহকে দিই। মাত্র এক মাসে একদিনের একটু বেশি সময় আমরা ইবাদত করি। এই যে আমাদের এত অল্প ইবাদত,
সাহাবায়ে কেরাম এই হিসাব করে আশ্চর্য হলো, কিভাবে সম্ভব একটানা 1000 মাস পর্যন্ত ইবাদত করা, দিনের বেলা যুদ্ধ করা, জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, এর উপর কোনো আমলই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি। আকাশ এবং জমির মাঝে যত খাজানা, যত সম্পদ আছে, সবগুলো সাদাকা করলে যেই সওয়াব হয়, আল্লাহর রাস্তায় জিহাদে এক সকাল অথবা এক বিকাল টাইম যদি কেউ হাঁটাচলা করে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বেশি সওয়াব দান করে। এক সকালের টাইমের মান যদি এত হয়, তাহলে 1000 মাস সারাদিন যুদ্ধ করার মান কত? মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, কিভাবে সম্ভব 1000 মাস দিনের বেলা ইবাদত, দিনের বেলা যুদ্ধ, রাতের বেলা দাঁড়িয়ে নামাজ। আমরা তো এত লম্বা হায়াতই পাই না। কিয়ামতের দিন যখন তারা বিশাল আমল নিয়ে উঠবে, আমরা মাত্র 5-7 বছরের আমল নিয়ে উঠবো, তখন তো আমরা লজ্জিত হয়ে যাব। তারা তো আমলের পাহাড় নিয়ে উঠবে, আমরা তো অল্প আমল নিয়ে উঠবো। কিয়ামতের দিন তো আমরা লজ্জিত হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হিসেবে আমরা লজ্জিত হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ হয়ে গেল। ঠিকই তো, আমার উম্মতের হায়াত তো অল্প, এই অল্প সময়ে কয়টা আমলই করতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দুঃখ, কষ্ট জমা হলো। আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে আল্লাহ এমন কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনার মনে যখনই কষ্ট, যখনই আপনার মনে দুঃখ, বেদনার উদ্রেক হবে, আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন, আপনি সেটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। যখন নবীর মনে কষ্ট, আমার উম্মতের হায়াত অল্প, আমল অল্প, পূর্বের উম্মতের হায়াত অনেক বেশি, অনেক উম্মত 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। আদ জাতি 400-500 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। জিন জাতির হায়াত 700, 800, 900, 1000, 2000 বছর পর্যন্ত হায়াত জিনেরা পায়। জিন জাতি 1-1500 বছর পর্যন্ত হায়াত পায়। সেই হিসেবে আমরা তো 50-60 বছর অল্প সময়। এই অল্প সময়ের একটু আমল নিয়ে আমরা কিভাবে উঠব? নবীর মনে কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদর অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জিবরাইল নবী আলাইহিস সালামকে গিয়ে বলো, নবী, আমি আপনার উপরে অবতীর্ণ হওয়া কোরআনটাকে এক রাত্রিতে, একটি বিশেষ রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ অবতীর্ণ করেছি। সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি জানেন না এই লাইলাতুল কদর কি? নবী, আপনি জানেন না এই লাইলাতুল কদর কি? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্নের ধরন হলো, নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী তো জানেন না, না জানানো পর্যন্ত নবী জানেন না। অনেকেই মনে করে নবী আলাইহিস সালাম গায়েব জানেন, অদৃশ্যের সংবাদ জানতেন। এটা ভুল। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে নবী আলাইহিস সালাম আল্লাহ যেমন অদৃশ্যের সমস্ত সংবাদ জানে, নবীও এমন জানে, সে মুশরিক, সে শিরিক করলো। আবার কেউ যদি মনে করে যে আমরা যেমন গায়েব জানি না, নবী এমন জানে না, তাহলে সেও গুনাহগার পথভ্রষ্ট। বরং এই ক্ষেত্রে আমাদের আকীদা, বিশ্বাস হতে হবে, আল্লাহ তাআলা যতটুকু অদৃশ্যের সংবাদ, গায়েবের সংবাদ নবীজিকে জানিয়েছেন, নবীজি ততটুকু জানেন। এর বাহিরে আল্লাহ যেমন জানেন, নবী তেমন জানেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এক কবরের পাশ দিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, একটা খেজুরের ডাল নিয়ে আসো। কেন ইয়া রাসূলুল্লাহ? নিয়ে আসো, এই কবরের ভিতরে আযাব হচ্ছে। খেজুরের ডালটাকে 4টা চিন্তা করলেন, 4 কোণায় গেড়ে দিলেন এবং বললেন, এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত শুকনা, এই তাজা থাকবে, না শুকাবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হবে না। এই যে কবরের ভিতরে যে আযাব পাচ্ছে লোকটা, এই সংবাদ নবীজি কিভাবে জানলেন? এটা আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন। তো যতটুকু অদৃশ্যের সংবাদ আল্লাহ নবীজিকে জানিয়েছেন, নবীজি ততটুকু জানেন। আল্লাহ যেমন অদৃশ্যের সংবাদ জানেন, নবী ওইরকম অদৃশ্যের সংবাদ জানেন না। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জানানোর বাহিরের কোন অদৃশ্যের সংবাদ নবীজি জানতেন না। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী শুনুন, আমি আপনার উম্মতের হায়াত দিয়েছি অল্প, কিন্তু আপনার উম্মতের প্রত্যেক বৎসরে একটা রাত্র দিলাম। ওই একটা রাত্র যদি আপনার উম্মত আমল করতে পারে, আমি তার আমল নামায় 1000 মাস ইবাদতের সমান সওয়াব দিয়ে দিব। হায়াতটা মাত্র 60 বৎসর, হায়াত 60 বৎসর, 15 বৎসর আগ পর্যন্ত বালেগ, এর আগ পর্যন্ত শরীয়তের মোকাল্লাফ না। 15 থেকে নিয়ে 60 পর্যন্ত 45 বৎসর। কোন ব্যক্তি যদি 45 বৎসরের 45টা রমজান সে পায়, 45টা রমজানের শেষ দশকের এই 10টা দিন, 10 দিন না পারলেও কমপক্ষে বেজোর সংখ্যক 5টা রাত্র ইবাদত করে, তাহলে এই 5-এর একটা লাইলাতুল কদর, তার মানে সে 45টা লাইলাতুল কদর পাচ্ছে। 45টা লাইলাতুল কদরে সে যদি আমল করতে পারে, তার আমল নামায় 4000 বৎসরের ইবাদতের সমান সব জমা হয়ে যাবে। পূর্বের উম্মতের হায়াত ছিল বেশি, হায়াতের বরকত ছিল কম। আমাদের হায়াত অনেক অল্প, কিন্তু এই অল্পের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিল অনেক বেশি। হায়াত 60 বৎসর, আমল 4500, 4000 বছরের। মোহতারাম হাজরিন, তো এই লাইলাতুল কদর এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। 12 ঘন্টা টাইম যদি আমরা ইবাদতে লাগাইতে পারি, 84 বছর ইবাদতের সমান সওয়াব পাবো। কোরআনে বর্ণিত, স্পষ্ট কোরআনের আয়াত। সুতরাং এই যে শেষ সময়টুকু, এই সময়টুকু আমাদের হেলায় খেলায় কাটানো উচিত নয়, বরং আমাদের উচিত এই লাইলাতুল কদর খোঁজা এবং সেখানে আমল, নিজের আমল গড়ে তোলা। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের এই রাত্রিতে ইবাদত করতে পারে ঈমান, বিশ্বাস এবং সওয়াবের নিয়তে, লাইলাতুল কদরের এই রাত্রিতে ইবাদত করতে পারে বিশ্বাস এবং সওয়াবের নিয়তে, নবীজি বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এক রাত্রের ইবাদত সমস্ত গুনাহ ক্ষমার একটা গ্যারান্টি। এক রাত্রের ইবাদত নিজের আমল নামায় 1000 মাস সমান 84 বছর ইবাদতের সমান সওয়াব নেওয়ার সুযোগ। মুহতারাম হাজরিন, এত বিশাল অফার, আমরা সামান্য একটা অফার পেলেই ঝাঁপিয়ে পড়ি। কোনো দোকান যদি বলে 10% ডিসকাউন্ট, একেবারে সবাই ঝাঁপিয়ে পড়ি, 10% কম পাচ্ছি। কোন পণ্যের মধ্যে 20%, 50% ডিসকাউন্ট দিলে, অফার দিলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কার আগে কে নেব। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ এক বিশাল অফার দিয়ে রাখলেন, এই অফার নিতে আমরা কেউ রাজি না। আমরা কেউ রাজি না। রাজি আমরা না, রাজি না। যদি রাজি থাকতাম তাহলে শেষ 10 দিন গাট্টি বসকা নিয়ে মসজিদে চলে আসতাম, ইতিকাফে বসে পড়তাম যে আমার এই একটা রাত্র লাগবেই লাগবে। যদি রাজি থাকতাম, আগ্রহ থাকতোই আমাদের, তাহলে ইতিকাফের জন্য মসজিদে জায়গা হতো না, দোতলা করার প্রয়োজন ছিল। দেখা যায় গ্রামের মসজিদগুলোতে একজন ইতিকাফকারী লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে পুরা মহল্লাবাসীর কেউ এই রাত্রি নেওয়ার জন্য রাজি না, কেউ রাজি না। এখানে প্রায় 1200 মুসল্লি প্রতি জুমায় নামাজ পড়ি আমরা। যদি রাজি থাকতাম তাহলে প্রত্যেকেই গাট্টি বসকা নিয়ে এসে চলে আসতাম যে আমার এই একটা রাত্র লাগবেই লাগবে। কমপক্ষে শেষ দশকে ইতিকাফ না করলেও বেজোর রাত্রিগুলোতে মসজিদে ভিড় লাগতো। আমাদের লাগে শুধু 27 রাত্রিতে, 27 রাত্রিতে আমাদের শুধু ভিড় লাগে, এছাড়া আর কোনো খোঁজ খবর নাই। কমপক্ষে 21 রাত্রি, 23 রাত্রি, 25, 27, 29, এই 5টা রাত্রি কমপক্ষে মসজিদে জায়গা হওয়ার কথা ছিল না। যদি আমরা প্রত্যেকে আগ্রহ হতাম যে আমার এই অফারটা লাগবে, আমি এটা নিতে চাই, আমি 84 বছরের ইবাদত আমি নিতে চাই, তাহলে মসজিদে জায়গা হতো না। তার মানে আমরা কেউ নিতে রাজি না। সস্তায় দেওয়া হয়েছে তো এই জন্য কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। মুহতারাম হাজরিন, চোখে তো দেখি না আমলের গুরুত্ব, আমলের দাম কত। যদি দেখতাম, দেখবো না, এখানে দেখবো না, এখানে দেখবো না।
দেখবো কিয়ামতের দিন নিজের আমল যখন দেখবো তখন হয়রান হয়ে যাবে, হাই শেষ 5টা রাত্র যদি জাগরণ করতে পারতাম আজকে আমার বিশাল আমল থাকতো। হাই জীবনে কত রমজান পাইলাম, কত কদরের রাত্রি মিস করলাম, যদি একটু ইবাদত করতে পারতাম আমার বিশাল আমল হতো। সেদিন আমরা আফসোস করবো, ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেছেন সহিহ বুখারীর 2018 নম্বর হাদিস, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর খুঁজে নাও, ওখানেই লাইলাতুল কদর আছে। তার মানে রমজানের শেষ 10 দিনের বেজুর 5টি রাত্রিতে লাইলাতুল কদর নিশ্চিত আছে। এখনো সময় আছে। 23-এর রাত চলে গেছে, 21-এর রাত চলে গেছে, 25, 27, 29, 3টা রাত্রি আছে। আমরা যদি এই 3টা রাত্রির প্রত্যেকটা রাত্রিতে কদরের নিয়তে ইবাদত করতে পারি, নিয়তের বরকতে আল্লাহ হয়তোবা এই 3 রাত্রিটাকেই কদরের সওয়াব দিতে পারে। কারণ নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা 25-এর রাত্রিতে ইবাদত করব যে এটাই লাইলাতুল কদর, ইবাদত করলাম। না হোক 27-এর রাত্রিতে ইবাদত করব এটাই লাইলাতুল কদর, না হোক 29-এর রাত্রিতে ইবাদত করব এটাই লাইলাতুল কদর। যেহেতু লাইলাতুল কদর মনে করেছি এবং নিয়ত করেছি, আল্লাহ তাআলা নিয়তের বদৌলতে আমাদেরকে লাইলাতুল কদরের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর 3টা রাত্রি আছে, এই 3টা রাত্রি জাগরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আগামী জুমা হয়তোবা ঈদের দিন হবে, না হয় ঈদের আগের দিন, শেষ রমজানে হতে পারে। সেই হিসেবে ঈদুল ফিতর, আমাদের সামনে যে ঈদ রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের একটা দিন রয়েছে। ওয়াহাদা ঈদুনা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এটা হলো আমাদের আনন্দ উৎসবের দিন। সুতরাং এই যে সামনে ঈদুল ফিতর আসছে, এটা হলো আমাদের উৎসবের দিন। কিসের উৎসব? আমরা 30 দিন 30টা রোজা রাখতে পেরেছি, 30 দিন নামাজে তারাবিতে 600 রাকাত নামাজ তারাবি জামাতের সাথে আদায় করতে পেরেছি, অনেকে খতম তারাবি করেছি। এই যে 30 দিন আমরা ইবাদত করলাম, এই ঈদের দিন আল্লাহ এই ইবাদতের সব আমাদেরকে দিবেন। এই জন্য এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন। যারা রোজা রাখবে না, যারা তারাবি পড়বে না, তাদের কোনো ঈদ নাই। তারা নতুন জামা পড়তে পারে, নতুন খাবার, ভালো খাবার খেতে পারে, ঈদের নামাজে আসতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে তাদের কোনো ঈদ নাই। যারা রোজা রাখবে না, তারাবি পড়বে না, তাদের কোনো ঈদ নাই। পোশাকে ঈদ থাকতেও বাস্তবে কোনো ঈদ নাই। ঈদ তো শুধুমাত্র তাদের জন্য যারা সবগুলো রোজা রাখবে, সবগুলো তারাবি পড়বে, এই রাত্রিগুলোকে ইবাদতে কাটাবে, রোজার হক আদায় করবে, ওই ব্যক্তিদের জন্যই এই ঈদটা হলো আনন্দ এবং খুশির দিন। কারণ এই দিন আল্লাহ তাকে মাফ করে দেবেন, তার জীবনটাকে আল্লাহ আনন্দে ভরিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় আছে, কিছু সুন্নত রয়েছে। 1 নম্বর সুন্নত হলো ঈদের দিন সকালবেলা গোসল করা। সকালবেলা গোসল করা, এটা হলো সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করতেন, সেই হিসেবে এটা সুন্নত। 2 নম্বর সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। নিজের সামর্থ্যের ভিতরে যেই পোশাকটা সুন্দর, উত্তম, পরিষ্কার, সেটা পরিধান করা। নতুন পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং আমরা ঈদ উপলক্ষে যে এই যে বিশাল কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে যায়, এটা অনেকটা বিদআতের মতো হয়ে গিয়েছে, অনেকটা বিদআতের মতো হয়ে গেছে। আমরাই তো সিন্ডিকেট করার সুযোগ তৈরি করে দিই। কাপড়ের সিন্ডিকেট হয়, টেইলার্সের সিন্ডিকেট হয়, এই জিনিসপত্রের সিন্ডিকেট হয়। কেন আমরা করি? ঈদ আসছে, আমার সামর্থ্যের ভিতরে যেটা উত্তম, সুন্দর, যেটা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, সেটা পরবো, এটা সুন্নত। নতুন পরা এটা সুন্নত নয়। নতুন কাপড় পরা, নতুন পাঞ্জাবি পরা এটা সুন্নত না, বরং নিজের সামর্থ্যে যেটা উত্তম, পরিষ্কার, পরিচ্ছন্ন, সুন্দর, ওটা সুন্নত। তো উত্তম পোশাক পরিধান করা। 3 নম্বর হলো তাতাইয়ুব, সুগন্ধি ব্যবহার করা। কমপক্ষে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা। আমরা তো এরকম একটা মুসলমান হয়েছি, শুধুমাত্র কোরবানির গরুর গোশত খাই, এতটুকুই আমাদের মুসলমানের সীমাবদ্ধতা। অথচ একজন মুসলিম, সে থাকবে আধুনিক, সে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, সে থাকবে ভদ্র, সে থাকবে সভ্য। তার পাশ দিয়ে কেউ গেলেও বুঝবে লোকটা মুসলিম, তার শরীর থেকে সুঘ্রাণ বের হবে। আতর ব্যবহার করা এটা মুসলমানদের শিয়ার।
নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বস্তুগুলোর মধ্যে অন্যতম ছিল সুগন্ধি আতর। তিনি এত বেশি পরিমাণ আতর ব্যবহার করতেন, তিনি মাথার সিঁথির মধ্যে আতর ঢেলে দিতেন, এই আতরটা ফোটায় ফোটায় তার চেহারার উপর পড়তো। এত পরিমাণ আতর তিনি ব্যবহার করতেন। তার হাতের সাথে কেউ মুসাফা করলে তার হাতের মধ্যে আতরের ঘ্রাণ লেগে যেত। এমনিতেই নবী আলাইহিস সালামের শরীরের এই ঘামটাও ছিল সুগন্ধিতে ভরা, এরপরও নবী আলাইহিস সালাম এত পরিমাণ আতর ব্যবহার করতেন এবং বলতেন, আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দনীয়, তিনটা জিনিস খুব পছন্দনীয়। একটা হলো বেশি পরিমাণ নামাজ পড়া, 2 নাম্বার হলো স্ত্রীদের সাথে সময় কাটানো, 3 নাম্বার হলো আতর সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বস্তুর মধ্যে অন্যতম ছিল। তো মুসলমান হিসেবে আমাদের এই সুন্নত কোথায়? মিসওয়াকের সুন্নত কোথায়? নাই। শুধু গরু খাওয়ারা মুসলমান হয়েছে, নাম আব্দুল খালেক, আব্দুল মাজিদ, এই পর্যন্তই। সপ্তাহে টুপি লাগায় মসজিদ আসি, ঈদের দিন মসজিদ আসি, যাই নামাজ নেই, এই পর্যন্ত আমাদের ইসলাম। এর বাইরে আমাদের ইসলাম নাই। মুহতারাম হাজির, মুসলিমরা হলো সভ্য, ভদ্র, সুশীল জাতি, সর্বাধুনিক জাতি। সেকেলে থাকার কোনো সুযোগ নাই, সেকেলে থাকার কোনো সুযোগ নাই। আপনাকে সুন্দর থাকতে হবে, ফিটফাট থাকতে হবে। নবী আলাইহিস সালাম সবচেয়ে স্মার্ট ছিলেন, সবচেয়ে সুন্দর ছিলেন। তার পোশাকে, তার চেহারায়, তার গঠনাকৃতিতে, তার সাজগোজ। নবী আলাইহিস সালামের কখনো চুল আচরণ ছাড়া ঘর থেকে বের হতেন না। আর আমাদের চুলে এমন অবস্থা, মনে হয় চুলের উপর চড়ুই পাখির বাসা বেঁধেছে। দাড়ির অবস্থা এরকম, মাসে একদিন তেল দেওয়ার সুযোগ হয় না, আচরণের সুযোগ হয় না। অথচ নবী আলাইহিস সালাম দাড়ি মোবারক আঁচড়াইতেন, চুল মোবারক আঁচড়াইতেন। কাপড়, নোংরা কাপড় কখনো পরিধান করেন নাই, বরং তার কাছে যেটা ছিল এটাই সুন্দর গোসামাটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিধান করতেন। তো মুসলমানের নোংরামি থাকার কোনো সুযোগ নাই। আর তহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। যে নোংরা থাকবে তার ঈমানই নাই, নোংরামির কোনো জায়গা ইসলামে নাই। যার ঘর নোংরা, বুঝতে হবে তার ঈমান হালকা। যার পোশাক নোংরা, বুঝতে হবে তার ঈমান হালকা। যার শরীরের মধ্যে নোংরা লেগে থাকে, পরিষ্কার করে না, যার দাঁতে ময়লা, বুঝতে হবে তার ঈমানে হালকা। যার দোকান ময়লা, বুঝতে হবে তার ঈমান হালকা। যার দোকানের সামনে ময়লা টিভি জমায়, বুঝতে হবে ওই দোকানদার ঈমান হালকা, সে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। মুহতারাম হাজির, সুগন্ধি ব্যবহার করা এটা মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের শান, এটা মর্যাদা, এটা। এজন্য সুগন্ধি ব্যবহার সবসময় করব। ঈদের দিন বিশেষ সুগন্ধি ব্যবহার করব। আরে সুগন্ধি ব্যবহারে কিছু টাকা খরচ করেন, সব পাবেন। আপনি 1200 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে একটা সুগন্ধি কিনেন, এটা লাগান, আপনি সুন্নত আদায়ের জন্য এই 1200-2000 টাকা যে সুগন্ধিটা কিনবেন, এটা আপনার আমল নামায় সব লেখা হবে। টাকা তো খরচ করেন। মুহতারাম হাজিরিন, ঈদের দিনের বিশেষ সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনের আরেকটি বড় সুন্নত হলো ঈদের নামাজের যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া। আমাদের সমাজে সেমাই, চিনি আমরা খাই, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। খেজুর খেলেও এই সুন্নত আদায় হয়। মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে ঘর থেকে বের হওয়া। এরপরে সুন্নত হলো আত-তাকবীর ইয়াউমাল ঈদ, ঈদের দিনের তাকবীর তাশরিক বেশি বেশি পরিমাণ পড়া। ঈদের দিন বেশি পরিমাণ তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর ঘর থেকে বের হওয়ার সময়, ঈদগাহে আসার পরে, ঈদের নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অধিক বেশি পরিমাণ তাকবীর পড়া, এটা হলো ঈদের দিনের অন্যতম সুন্নত। এরপর সুন্নত হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, উন্মুক্ত খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা, এটা হলো সুন্নত। আমরা যে মসজিদে ঈদের নামাজ আদায় করি এটাও জায়েজ হয়, তবে উত্তম হলো খোলা ময়দানে, একেবারে খোলা আকাশের নিচে, খোলা আকাশে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া। এটা একটা আনন্দের ব্যাপার। ঈদের দিনে কিছু আনন্দের কাজ হয়, সাহাবায়ে কেরাম করতেন। ঈদের নামাজ শেষে ঈদগাহের ময়দানে তারা তরমুজ ভেঙে, এই তরমুজের কিছু অংশ খেয়ে আরেক ভাইকে ঢেল দেওয়া, এই ব্যাপারে একটা আনন্দ তারা করতেন। আমরা এগুলো বললাম, হুজুর এটা কি শুরু করছে, কি কয় এটা? সাহাবায়ে কেরাম তরমুজ দিয়ে একজন আরেকজনকে ঢেল দিতেন, এটা আনন্দ করতেন, ঈদের দিনে আনন্দ। সাহাবায়ে কেরামের সুন্নত ছিল। তো এটা তো মসজিদে করা সম্ভব না, মসজিদ সব গায়েব হয়ে যাবে। ঈদের দিনের এটা একটা আনন্দ, একটা মজা, একটা সুন্নত।
ঈদের দিন একটু খেল মজা করা, বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে, সবাই একসাথে হলাম, একসাথে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম, বাচ্চারা থাকলো তারাও একটু আনন্দ ভাগাভাগি করলো। ঈদ মানে খুশি, আনন্দ। জায়েজের মধ্যে যত আনন্দ আছে সবগুলো করার সুযোগ আছে। আর আমরা ঈদের দিন করি কি, আমাদের কিছু যুব সমাজ এই যে আমরা উত্তম হালাল আনন্দগুলো পরিত্যাগ করার কারণে আমাদের যুব সমাজ ঈদের নামাজ শেষ করে তারা পিকআপ ভাড়া করে কয়েকটা দুল তবলা বড় বড় বক্স নিয়ে ধামধুম করে বাজায় ছোড়া এলাকা গরম করে ফেলে। এটা হলো তাদের ঈদের আনন্দ। কেন? আমাদের তো হালাল আনন্দ ছিল, আমরা তো আমাদের যুব সমাজকে সেই আনন্দ দিতে পারি নাই, আমাদের প্রজন্মকে সেই আনন্দ দিতে পারি নাই। ঈদের দিন দরকার ছিল পুরো ইউনিয়ন ব্যাপী সবার সাক্ষাৎ, মিলন মেলা, সবার মধ্যে একটু আনন্দ ভাগাভাগি করা, পরস্পরের পরিচয় প্রদান করা, এটা দরকার ছিল আমাদের। এগুলো আমরা করতে পারি নাই। আমরা যখন হালালের পথ রুদ্ধ করে দিয়েছি, হারাম উন্মুক্ত হয়ে গিয়েছে। আমাদের যুব সমাজ ওই দাম দুম দুল তবলা বাজিয়ে ঈদের আনন্দ করে। আমরা হালালের রাস্তা বন্ধ করে দিয়েছি, এই জন্য হারামের সরাসরি হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তো ঈদের নামাজ ঈদগাহে পড়া এটা সুন্নাত, এটা উত্তম। মসজিদে আদায় করলে এটাও জায়েজ হবে। এখন যেহেতু আমাদের বৃষ্টির সময়ে আমরা এরকম কোনো ব্যবস্থাপনা নাই, তো সেই হিসেবে আমরা অনেকে মসজিদে যে আসছি আর মসজিদ থেকে বের হতে পারি না। বৃষ্টির কারণে ঈদের নামাজে মসজিদে ঢুকাইলাম, এরপরে আর মসজিদ থেকে এটা বের করতে পারলাম না। এটা আমাদের বড় ব্যর্থতা। আমরা সবাই মিলে যদি উদ্যোগ নেই, সবাই মিলে যদি পরামর্শ করি, তাহলে এটা সম্ভব। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে এটার পরিকল্পনা গ্রহণ করতে পারি, যদি সকলের সম্মতি থাকে এবং পরামর্শ থাকে। এবারের ঈদের জামাত এখানেই হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এরপরে হলো ঈদের দিনের অন্যতম সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তায় বাড়িতে ফিরে আসা। এটার হিকমত রহস্য হলো আপনি যেন এক রাস্তা দিয়ে গিয়ে অনেক ভাইয়ের সাথে পরিচিত হতে পারেন, ঈদের আনন্দ জানাতে পারেন, সবার সাথে যদি একটু কুশল বিনিময় করতে পারেন, সালাম মুসাফা কোলাকুলি করতে পারেন, এবং ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার কারণে অধিক বেশি পরিমাণ মানুষের সাথে সাক্ষাৎ হয়। এই জন্য এক রাস্তায় ঈদের নামাজে যাওয়া, আরেক রাস্তায় বাড়িতে ফিরে আসা, যেন অধিক বেশি পরিমাণ মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, তাদের সাথে যেন শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময় করা এটাও সওয়াবের কাজ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম كان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد يقول بعضهم لبعض, ঈদের দিন যখন সাহাবায়ে কেরাম পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন, তখন তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমার সমস্ত আমলগুলো কবুল করুক। এইভাবে তারা শুভেচ্ছা বিনিময় করতেন ঈদের দিন। আমরা যে ঈদ মোবারক বলি, এটাও শুভেচ্ছা বিনিময় করা যেতে পারে, না জায়েজ নয়, এটা করা যেতে পারে। ঈদ মুবারক যেটা বলি এটাও করা যেতে পারে, তবে সুন্নত হলো বলা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলি তাকাব্বালাল্লাহু, সবাই বলি, শিখি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা হলো ঈদের দিনের শুভেচ্ছা জানানোর সুন্নত পদ্ধতি। এরপর আমরা ঈদ মুবারক বলতে পারি, অসুবিধা নাই, এটা হলো সুন্নত। মুহতারাম হাজিরিন, এই হলো ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত। এই ঈদের দিনের সুন্নতগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আদায় করব।